ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, আজকে আমরা করব ক্লাস সেভেনের নিজে করি 1.2 এর সমস্ত অঙ্কগুলো। তো প্রথমেই বলি, এইখানে যে নিজে করি যে অঙ্কগুলো আছে, মেনলি এই অঙ্কগুলো হচ্ছে গিয়ে তোমাদের ঐকিক নিয়মের অঙ্ক, ঠিক আছে? বা যেগুলোকে তোমরা ওই গণিতের ভাষায় প্রকাশ করে যে অঙ্কগুলো করা হয় সেই অঙ্কগুলো। তো চলো শুরু করা যাক। তো কি বলছে দেখি প্রথম অঙ্কটা। একটি চাকা 55 বার ঘুরে 77 মিটার পথ যায়, তবে 98 মিটার পথ যেতে ওই চাকা কতবার ঘুরবে হিসেব করি। তো গণিতের ভাষায় প্রথমে লিখে নাও। কি চেয়েছে সেটা ডান দিকে রাখতে হবে, কতবার, বারটা ডান দিকে রাখতে হবে। তাহলে প্রথমে এখানে কি হচ্ছে, পথ, ব্র্যাকেটে মিটার, আর হচ্ছে কতবার। তাহলে 77 মিটার পথ যায়, 55 বার ঘুরে 98 মিটার পথ যাবে কতবার ঘুরে। তাহলে এবার শুরু করো অঙ্কটা। চাকাটি 77 মিটার পথ যায় 55 বার ঘুরে। চাকাটি 1 মিটার পথ যায় 55 বাই 77, এতবার ঘুরে। চাকাটি 98 মিটার পথ যায় 55 বাই 77 ইন্টু 98, এতবার ঘুরে। তাহলে এখানে 11 দিয়ে কাটো, 5 11 55, 7 11 77। এবার 7 দিয়ে কাটাকাটি করলে 7 1 কে 7, 7 14 তাহলে কত হলো, 5 × 14 = 70। তাহলে কি বলেছে, চাকাটিকে কতবার ঘুরতে হবে, তাহলে এখানে লিখে দাও। অতএব চাকাটিকে 70 বার ঘুরতে হবে, 70 বার ঘুরতে হবে। এটাই অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। চলো নেক্সট অঙ্কটা করা যাক। নেক্সট অঙ্ক কি বলছে, দীপ্তার্ক প্রত্যেক সপ্তাহে একদিন সাঁতার শিখতে যায়। 364 দিনে সে মোট কতদিন সাঁতার শিখতে যায় হিসেব করো। তাহলে এখানে কি চাইছে, কতদিন, মোট কতদিন। তাহলে এই মোট কতদিনটা কি করতে হবে, আমাদেরকে ডান দিকে রাখতে হবে। তাহলে প্রথমে গণিতের ভাষায় অঙ্কটা লিখে নাও। গণিতের ভাষায় সপ্তাহে একদিন সাঁতার, সপ্তাহ মানে কতদিন, মানে হচ্ছে 7 দিন। তাহলে এখানে হচ্ছে সময়, দিন, আর সাঁতার শিখতে এখানে 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 হবে তোমার মোট সময়, মোট সময়, এটাও দিন। সপ্তাহে 7 দিন, 7 দিনে কতবার যায়, একদিন। তাহলে 364 দিনে কতবার যায়, তাহলে এবার লেখো। 7 দিনে যায় একদিন, তাহলে একদিনে কি যাবে, ভাগ হবে 1/7 দিন। অতএব 364 দিনে যায় তোমার 1/7 ইন্টু 364। তাহলে 7 দিয়ে কাটাকুটি করলে কত হচ্ছে, 5 7 35,
1 14 7 দুগুণে 14 সমান 52 দিন। তো এখানে লিখে দাও অতএব সে মোট 52 দিন সাঁতার শিখতে যায়। সাঁতার শিখতে যায়। এটা অ্যান্সার। তাহলে আমাদের একটা হয়ে গেল, একটা হয়ে গেল, তিনেরটা। তিনেরটা কি বলছে? কবিতার 120টি কাগজের প্রয়োজন, প্রত্যেক দিশটায় 24টি কাগজ আছে, কবিতা কত দিশটা কাগজ কিনবে হিসাব করি। একইভাবে এটা খুবই সহজ। তাহলে কি চাইছে? কত দিশটা, তাহলে দিশটাটা কি করতে হবে আমাদেরকে? ডান দিকে রাখতে হবে। তাহলে এখানে লেখো কাগজ, ব্র্যাকেট হচ্ছে এতটি, আর এখানে হচ্ছে দিশটা। 24টি সমান এক দিশটা, তাহলে এখানে কত? 120। কত দিশটার প্রয়োজন? তাহলে এখানে লেখো 24টি কাগজ হয় এক দিশটায়, একটি কাগজ হয় 1/24, 24 দিশটায়, আর কত বলেছে? 120টি। 120টি কাগজ হয়। তাহলে তোমার কাটাকুটিগুলো কত হবে? প্রথমে 4 দিয়ে কাটো, 4 6 24, 4 3 12 20, 5 6 30। তাহলে তোমার হচ্ছে কি সমান 5। কি বলেছে? কবিতা কত দিশটা প্রয়োজন? অতএব কবিতা 5 দিশটা কাগজ কিনবে। এটা অ্যান্সার। তাহলে আমাদের তিনেরটা হয়ে গেল। নেক্সট আমাদের হচ্ছে কি চারেরটা। চারেরটা কি বলছে? 1 ডজন ডিমের দাম 48 টাকা হলে 32টি ডিমের দাম কত? তাহলে 1 ডজন ডিম সমান কত? 12টা, আমরা সবাই জানি। তাহলে এখানে প্রথমেই লিখে নেবে 1 ডজন সমান 12টি। কি বলছে? দাম চেয়েছে। তাহলে এখানে লিখো ডিম সংখ্যা, ব্র্যাকেট হচ্ছে টি, আর এখানে হচ্ছে দাম, টাকা। 12টা ডিমের দাম কত? 48 টাকা। তাহলে 32টি ডিমের দাম কত? এখানে জিজ্ঞাসা চিহ্ন হবে। তাহলে এবার করতে শুরু করো। 12টি ডিমের দাম 48 টাকা। একটি ডিমের দাম 48/12 এত টাকা। আর কি বলেছে? 32টি ডিমের দাম কত হয়? তাহলে 48/12 ইন্টু 32, 4 × 48, তাহলে সমান হচ্ছে 4 × 32, মানে হচ্ছে তোমার 4 2 8, 4 3 12। তো কত হচ্ছে? 128 টাকা। তাহলে অতএব
36টি ডিমের দাম 128 টাকা। এটা অ্যান্সার। আচ্ছা, এখানে তোমাদেরকে একটা বলে রাখি, এই যে উম, গণিতের ভাষায় যেটা আমরা লিখছি, ঠিক আছে, এই গণিতের ভাষাটা তোমরা করতে পারলে ভালো, 1-2 মিনিট এক্সট্রা সময় যাবে, যদি নাও করা ডাইরেক্ট করে দিলেও কোনো অসুবিধা নেই, চেষ্টা করবে করার। তাহলে আমাদের 4 পর্যন্ত হয়ে গেল। নেক্সট হচ্ছে আমাদের 5। প্রতিদিন 5 ঘন্টা কাজ করলে 30 দিনে একটি কাজ শেষ করা যায়। প্রতিদিন 6 ঘন্টা কাজ করলে কতদিনে সেই কাজটি শেষ করা যাবে, হিসেব করি। দেখো কি বলছে, প্রতিদিন 5 ঘন্টা কাজ করে কি বলছে, কত দিনে শেষ করা যাবে। তাহলে দিন সংখ্যাটা চেয়েছে, তাহলে দিন সংখ্যাটা আমাদের কি করতে হবে, ডান দিকে রাখতে হবে। তাহলে এখানে লেখো গণিতের ভাষায় এখানে লেখো কাজের সময়। কত, এখানে ব্র্যাকেট হচ্ছে কি তোমার ঘন্টা লেখো, ঠিক আছে, আর এখানে মোট সময়, ব্র্যাকেট হচ্ছে দিন। 5 ঘন্টা কাজ করলে 30 দিন সময় লাগে, তাহলে 6 ঘন্টা কাজ করলে কতদিন সময় লাগে। তো এখানে লিখে দাও এবার, 5 ঘন্টা কাজ করলে সময় লাগে 30 দিন। 1 ঘন্টা কাজ করলে সময় লাগে 30/এতদিন, 5 দিন। 6 ঘন্টা কাজ করলে 30/5 × 6, তাহলে কত হচ্ছে তোমার, 5×6 = 30, 6×6। কি বলেছে এখানে, 5 ঘন্টা কাজ করলে 30/5, ঠিকই তো আছে, 6 ঘন্টা কাজ করলে তোমার সময় লাগবে 6×6 = 36 দিন। না, এইখানে দেখো, এইখানেই এই ভুলটা আমি তোমাদেরকে কেন করলাম। আমরা নর্মাল এতক্ষণ পর্যন্ত যেটা করে আসছিলাম, ঠিক আছে, সেটাতে কি করছিলাম, যখন এক ভাগ ছিলাম সেটা ভাগ করেছিলাম। কিন্তু এইখানে এবার ভালো করে মনে করে দেখো, বুঝে দেখো, যদি 5 ঘন্টা প্রতিদিন কাজ হয় তাহলে সময় লাগবে 30 দিন। তাহলে 1 ঘন্টা যদি আমি কাজ করি প্রতিদিন, তাহলে দিন সংখ্যাটা আমাদের মোট সময়টা বেশি দিন লাগবে না কম দিন লাগবে? অবভিয়াসলি বেশি দিন লাগবে, কারণ 5 ঘন্টা করে কাজ করার পর সেটা 30 দিন শেষ করছে। আর প্রতিদিন যদি তার থেকে কম সময় কাজ করো, 1 ঘন্টা করে কাজ করো, তাহলে কি হবে, বেশি দিন সময় লাগবে। তাহলে এখানে আমাদের যে নর্মাল হিসাবটা, সেই হিসাবটা কিন্তু এখানে ভাগ হবে না, এখানে আমাদের কি হবে, গুণ হবে। বুঝতে পেরেছো? যদি বুঝতে না পারো আমি আরেকবার বলছি, দেখো, 5 ঘন্টা করে যদি প্রতিদিন কাজ করা হয় তাতে করে সময় লাগে হচ্ছে কি 30 দিন। কিন্তু যদি প্রতিদিন 1 ঘন্টা করে কাজ করা হয় তাতে কি হবে, অবশ্যই দিনটা বেশি লাগবে। তাহলে এখানে কি হবে, 1 ঘন্টা কাজ করলে সময় লাগে 30 × 5, কারণ বেশি দিন সময় লাগবে। তো কি বলছে, প্রতিদিন 6 ঘন্টা করে কাজ করলে। আমি প্রথমে তোমাদের ওরকম করে দেখালাম, তার কারণ হচ্ছে যাতে করে তোমরা বুঝতে পারো। ম্যাক্সিমাম ছেলেপিলে কিন্তু এখানেই ভুলটা করে। ওখানে এখানেও কিন্তু ওই আগের অঙ্কগুলোর মতো একের জন্য বার করতে যে ভাগ করে দেয়, কিন্তু এখানে ভাগ হবে না। 5×6 = 30 সমান হচ্ছে 25। তাহলে কত?
কদিনে কাজটা শেষ করে দেবে? হাতে 25 দিনে কাজটা শেষ করে দেবে। 25 দিনে কাজটি শেষ হবে। এটা অ্যান্সার। তাহলে 5 অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। নেক্সট করি 6 অঙ্কটা। কি বলেছে? কোনো সম্পত্তির মোট পরিমাণের 5/7 মূল্য হচ্ছে গিয়ে এত টাকা। ওই সম্পত্তির মোট পরিমাণের 2/7 মূল্য কত টাকা হিসাব করি। তাহলে মূল্য চাইছে, সেটা আমাদেরকে কি করতে হবে? মূল্যটা বার করতে হবে। তাহলে মূল্যটা আমাদেরকে কি করতে হবে? ডান দিকে রাখতে হবে। তাহলে প্রথমেই গণিতের ভাষায় লিখে নাও। অংশ, আর এখানে হচ্ছে গিয়ে মূল্য ব্র্যাকেটে টাকা। 5/7 মূল্য হচ্ছে গিয়ে তোমার 2825 টাকা। কত চেয়েছে? 2/7 মূল্য কত সেটা চেয়েছে। লিখো 5/7 মূল্য 2825 টাকা। 1 অংশের মূল্য 2825 ভাজিত 5/7 এত টাকা। কত চাইছে? 2/7 মূল্য। তাহলে কি হবে এখানে? 2825, এই ভাজিতকে গুণিতক করে দিচ্ছি, গুণ করেছি, তাহলে কি হবে? এটা উল্টে যাবে, ইন্টু 2/7 এত টাকা। দেখো এখানে কিন্তু একের বার করতে গেলে কিন্তু আমরা ভাগ করলাম, ঠিক আছে? এবার কাটাকুটি করে এখানে 7 7 কাটলো, এখানে 5 দিয়ে কাটলে 5 5 25-এর 5, সাথে হইলো 3 32, 5 6 30, 2 5 5 25, 5 5 এটা কাটলো। তাহলে কত হলো তোমার? 5 6 5 ইন্টু 2, 5 2 10 শূন্য, হাতে হইলো 1, 6 2 12, 1 13, 3, হাতে হইলো 1, 5 10 11, এত টাকা। তাহলে তোমার কত হচ্ছে? 2/7 মূল্য, অতএব 2/7 মূল্য 1130 টাকা। এটাই অ্যান্সার, ঠিক আছে? তো এই ভিডিওতে আমি 6 দাগ পর্যন্ত করলাম। নেক্সট ভিডিওতে আমি 7 8 9 10 এই 4টা অঙ্ক করবো। এই লাস্টে 4টা অঙ্ক খুব ইম্পর্টেন্ট। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, যাতে করে পরবর্তী অঙ্কগুলো সবার আগে তোমরা দেখতে পাও।